সিদ্ধিরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক বসতবাড়িতে প্রবেশ করে হামলা ও প্রাণনাশের হুমকির ঘটনায় ৮ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। শনিবার ২২ আগস্ট বেলা ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের নাসিক ১ নম্বর ওয়ার্ডের হিরাজিল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সুলতানা ৫৫ বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন আনোয়ারা, জমিলা, গোলাম মোস্তফা, সুমন মুন্সি, বিল্লাল, মেহের আলী, পিয়ার আলী, শুভ ও সবুজ। অভিযোগ সূত্রে জানা যায় আটি মৌজার CSOS A ৪৪ দাগের RS ২৬১ ও ২৬২ নম্বর দাগে মোট ৫৬.৫০% জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। জমিটি রহিমা বেগম ও মৃত জোহরা বেগমের মালিকানাধীন, যা গত ৩৫ বছর ধরে বাদীর পরিবার ভোগ দখল করছে। জমি সংক্রান্ত বিষয়ে দেওয়ানি মামলা ও আদালতের স্থিতাবস্থার আদেশ চলমান রয়েছে। অভিযোগে বলা হয়, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অভিযুক্তরা সম্পত্তি দখলের চেষ্টা চালায়। গত ২১ আগস্ট সাইনবোর্ড চুরির পর ২২ আগস্ট অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বসতবাড়িতে হামলা ও মারধর করা হয়। বাড়ি না ছাড়লে লাশ গুমের হুমকি দেওয়া হয়েছে বলেও জানান ভুক্তভোগী। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন কেটে দেন। সিদ্ধিরগঞ্জ থানার SI মোহাম্মদ ওয়ালিউল্লাহ জানান, অভিযোগের কপি হাতে পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে ইকরাম হোসেন। আমার দাদির নাম হচ্ছে রহিমা বেগম। আমি ওনার নাতি। আমরা বিগত ৪০ থেকে ৫০ বছর ধরে আমরা এই জায়গায় আছি। আমার দাদির চাচাতো বোন জমিলা ও আনোয়ারা, ওনাদের সঙ্গে মামলা চলতেছে কোর্টে। আমরা ৪টা মামলার মধ্যে ৩টা মামলা আমরা রায় পাইছি, আর 2টা মামলা চলমান, 2টা মামলা চলতেছে। এবং ওনাদের যে মিসকেস, মিউটেশন এগুলা সব স্থগিত করা আছে, এটা কোর্টে থেকে স্থগিত করে দিছে। এইগুলা সব কাগজপত্র আমাদের কাছে আছে। আর ওনারা এত বছর ধরে যে আনোয়ারা ও জমিলা, ওনারা যে লোক ব্যবস্থা করছে, ওই লোকের নাম হচ্ছে সুমন মুন্সি। লোকজন নিয়ে আসছে, আরো অনেকের নাম আছে, শুভ আছে, সজীব আছে, সুমন আছে। এখানে ওনারা আসছে, ওনারা এসে আমাদের বলছে কালকের মধ্যে বের হয়ে যাইতে, ওনাদের জায়গা বুঝাই দিতে, এই সেই বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন ধরনের করছে, ঝামেলা করছে। থানায় কোর্টে আমাদের মামলা চলতেছে। আসসালামু আলাইকুম। আমার নাম সুলতানা সাদিনা, আমি জোহরা বেগমের মেয়ে। আমাদের কোর্টে মামলা চলতেছে, নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সাইনবোর্ডটা লয়ে গেছে সকালবেলা, চাপাটি দিয়া, শাবল দিয়া, খোঁচা পুটলা নিয়ে গেছে। তারপর আজকে আবার সকালে হুমকি দমকি দেওয়া গেছে। ২০ থেকে ৫০ জন লোক আইসা হুমকি দমকি দেওয়া গেছে যে সুমন মুন্সি পাঠাইছে। সুমন মুন্সির বাবার নাম হয়েছে খলিল মুন্সি। এরা পাঠাইছে। আজকে 2 মাস যাবত আমাদেরকে হুমকি দামকি দিতে আছে, আমাদেরকে ভয়ভীতি দেখাইতেছে, হয়রানি করতেছে। কিন্তু কোর্টে 3টা মামলা চলতেছে, 4টা মামলা রায় পাইছি আমরা। তারপর ওরা হুমকি দামকি দিতে আছে। আর উচ্ছেদের মামলা করছে, উচ্ছেদের মামলা রায় শুদ্ধ আমরা পাইছি। তারপর আমাদেরকে হুমকি দামকি দিতে আছে। আমাদেরকে অগ কিন্তু দলিলই নেই, দলিল নেই। ওরা ঘরে ঘরে দলিল করছে, 6টা 7টা দলিল করছে, কিন্তু ঘরে ঘরে করছে। বাপে পোলারে দিছে, বাপে মেয়েরে দিছে, বইনেরে দিছে, এমনি করে দলিল করছে। স্বামী বউরে দিছে, এমনি করে দলিল করছে। কিন্তু আদতে মূল দলিল ওদের নাই। আমরা কিন্তু খরিদ সূত্র মালিক, আমরা করক সূত্র মালিক। তাদের পরিচয় বলছে সুমন মুন্সির লোক। তারা জমিলা আনোরা জায়গা বিক্রি করছে বলে সুমন মুন্সির কাছে সুমন মুন্সির লোক পাঠাইছে। সকালে ৫০ থেকে ৬০ জন লোক পাঠাইছে।